এই বউ, তাহলে তুই জুতো চুরি করে এনে এখানে লুকিয়ে রাখিস? তার গলায় একটি জুতোর মালা চলে আসে আর সঙ্গে সঙ্গেই তার রূপ বদলে যায়। ভিক্ষা দাও বাবা, আমি দুদিন কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, কিছু ভিক্ষা দিয়ে যাও মা। জগৎনগর গ্রামের এই কালী মন্দির খুবই জাগ্রত। গ্রামের লোকেরা যেমন ভক্তি ভরে পুজো করে, তেমনি দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মন্দিরে মা কালীর পুজো দিতে আসে। আর মন্দিরের বাইরে দুটো খাবার আশায় দুই একটি ভিক্ষুক ভিক্ষা করে। মা গো, দুটো টাকা দাও, না হলে কিছু খেতে দাও মা, দুদিন থেকে কিছু খাইনি, খিদে যে আর সহ্য হচ্ছে না মা। তখনই মন্দিরে এক নব দম্পতি পুজো দিতে আসে, কিন্তু তারা কোনো ভিক্ষাদান না করেই বাইরে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করে যায়। নবদম্পতির দুজোড়া নতুন চকচকে জুতো দেখে, আরে বাবা, জুতোগুলো কি সুন্দর, একেবারে নতুন চকচক করছে, দেখেও বিলেতি মনে হচ্ছে। ওরা ফিরে আসার আগে জুতোগুলো একেবারে গায়েব করে দিতে হবে। দিনু ভিখারি লোভ সামলাতে না পেরে সবার চোখের আড়ালে দুজোড়া নতুন জুতো তার ঝোলায় ভরে নিয়ে মন্দির চত্বর থেকে পালিয়ে যায়। এরপর সেই নবদম্পতি মন্দির থেকে বেরিয়ে এসে, কোথায় গেল আমার জুতো? হায় হায় হায়, আমার নতুন জুতো জোড়া কেউ চুরি করে নিল নাকি? কত শখের জুতো ছিল আমার। এই ভিখারি, তুমি আমাদের জুতো জোড়া দেখেছো? না বাবা, আমি দেখিনি, আমার খুব খিদে পেয়েছে, দুদিন থেকে কিছু খাইনি, কিছু ভিক্ষা দাও না বাবা। ভিক্ষা? আমাদের দামি জুতো চুরি হয়ে গেল আর তোমাকে এখন ভিক্ষা দেব? এই, তুমি ঠিক করে বলো তো, আমাদের জুতো তুমি চুরি করনি তো? না বাবা, আমি জুতো চুরি করিনি। জুতো চুরির ঘটনা শুনে সেখানে আরও বেশ কিছু লোক জড়ো হয়ে যায় আর সবাই মিলে সেই মহিলা ভিখারিকেই দোষারোপ করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই চুরি করেছে, দামি জুতো দেখে লোভ সামলাতে পারি, তাই চুরি করে সব ভিখারি, চোর যত সব। এখান থেকে তাড়াও, এদেরকে তাড়াও এখান থেকে। আমি জুতো চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি করে বলে চুরি করিনি, আর যেন ওই মন্দিরের সামনে কখনো ভিক্ষা করতে না দেখি। চলে যাও, চলে যাও এখান থেকে। সবাই তাকে চোর অপবাদ দিয়ে মন্দিরের সামনে থেকে তাড়িয়ে দেয়। ক্ষুধার্ত পেটে সে তার কুটিরে ফিরে যায়। তারপর থেকে আর কোনোদিনও সেই মহিলা ভিখারিকে মন্দিরের সামনে দেখা যায়নি। এরপর কেটে যায় বহু বছর। এই, তোমরা তাড়াতাড়ি পা চালাও, সন্ধে হয়ে আসতে চললো। অন্ধকার হওয়ার আগে মন্দিরে প্রণাম সেরে বাড়ি পৌঁছতে হবে, না হলে। পালকি কাঁধে নতুন বউকে নিয়ে তারা আরও জোরে হাঁটতে থাকে, কিন্তু কালী মন্দির তলায় পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যায়। কণিকা, চলো এবার তাড়াতাড়ি মন্দিরে কালীমাকে প্রণাম করে আসি। ওই কালী মন্দিরের কিছুটা দূরে এক মস্ত ছাতিম গাছে বসে পা দোলাচ্ছিল এক ভয়ঙ্কর ডাইনি। ও বাবা, এই যে দেখি নতুন বউ, এ হবে আমার নতুন শিকার, এবার আমি আমার প্রতিশোধ নেবই। এই বলে ডাইনি ছাতিম গাছের ডাল থেকে অদৃশ্য হয়ে যায়। আর ওদিকে নতুন বর বউ মন্দির থেকে বেরিয়ে এসে, এই কি গো, আমার জুতো কোথায় গেল? আমার জুতো জোড়া তো দেখতে পাচ্ছি না, কোথায় আমার জুতো? নতুন বরও তার জুতো জোড়া খুঁজে পায় না, কিন্তু সে এক নিমেষে বুঝে যায় তার বউয়ের ও তার জুতো কি করে হারিয়েছে। চলো চলো, আর জুতো পরে কাজ নেই, আমি কাল সকালে তোমাকে নতুন জুতো কিনে দেব। তাড়াতাড়ি পালকিতে ওঠো, এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর পালকিতে করে নতুন বউকে নিয়ে সঞ্জয় তার বাড়ির দিকে রওনা দেয়। নতুন বউ বাড়িতে ঢুকতেই তার শাশুড়ি তাকে বলে, বৌমা, তুমি নতুন, তাই তোমায় বলে রাখি, সন্ধ্যের পর জুতো কখনো বাড়ির বাইরে রাখবে না, কেমন? ঠিক আছে মা। আর ওদিকে দেখা যায় কিছুটা দূরে গাছের আড়াল থেকে উঁকি মেরে তাকিয়ে আছে সেই ডাইনি।
এরপর গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন হঠাৎই নবদম্পতির ঘরের দরজায় টোকা পড়ে। দরজা টোকার শব্দে কণিকার ঘুম ভেঙে যায়। কে কে বাইরে? আমি রে, আমি বাইরে দাঁড়িয়ে। দরজা খোল, খোল দরজা। এ কি অবিকল আমার মতো কণ্ঠস্বর? কে বাইরে? দেখি তো একবার। কণিকা দরজা খুলতেই বাইরে কাউকে দেখতে পায় না, শুধু ধোঁয়ার মতো কি যেন উড়তে দেখে। এ কি কণিকা, তুমি এত রাতে দরজা খুলে দাঁড়িয়ে আছো কেন? ও কিছু না, দরজা খুলে দেখছিলাম বাইরে আমাদের জুতো জোড়া ঠিকঠাক আছে কিনা, না হলে ওই বজ্জাত দিনও জুতো চুরি করে নিয়ে পালাবে। কণিকার গলার স্বর আর ওর কথা শুনে সঞ্জয় একটা ঢোক গিলে জিজ্ঞাসা করে, তোমার গলার স্বর এমন লাগছে কেন? আর তুমি দিনু ভিখারিকে চেনো নাকি? কে দিনু ভিখারি? আমি তো চিনি না। চেনো না? ও। এরপর কণিকা দরজা বন্ধ করে এসে আবার শুয়ে পড়ে। সঞ্জয় কণিকাকে আর কিছু বলে না। এর পরের দিন সকাল হতেই দেখা যায় কালকের হারিয়ে যাওয়া বিয়ের জুতো জোড়া বাইরে রাখা রয়েছে। এ কি, আমাদের জুতো? সে তো মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল, এখানে এলো কি করে? চোর হয়তো আবার দিয়ে গেছে। আচ্ছা মা, আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। আচ্ছা বেশ, যাও তবে। এরপর কণিকা মন্দিরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সবাই যেখানে জুতো খোলে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে, পুজো দিতে ভিতরে যায় না। কিছুক্ষণ পর ভক্তরা পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে দেখে যে একটাও জুতো নেই। আরে, আমার জুতো কোথায় গেল? জুতোটা কে নিয়ে গেল? আরে, আমার জুতোটা কোথায় গেল? সবাই যে যার জুতো খুঁজতে থাকে, কিন্তু মন্দিরের বাইরে কণিকাকে দেখা যায় না। পুজো না দিয়েই সে বাড়ি ফিরে গেছে। কণিকা, তোমার পুজো দেওয়া হলো? চলো, মায়ের রান্না হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। মন্দিরের বাইরে আজ কত নতুন নতুন জুতো ছিল, কি সুন্দর জুতোগুলো। কণিকার কথা শুনে তার শাশুড়ি মা ও স্বামী খুব অবাক হয়। এর পরের দিন সকালে কণিকা শাশুড়ি মাকে বলে, মা, আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি, ফিরতে আজও একটু দেরি হবে। কণিকা আজও মন্দিরের বাইরে জুতোগুলোর কাছে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর আবার একই ঘটনা, কেউ তার জুতো খুঁজে পায় না। ভারী আশ্চর্য ব্যাপার, এতগুলো জুতো এখান থেকে এক নিমেষে কি করে উধাও হলো? এর পরের দিনও একই ঘটনা, মন্দিরের বাইরে থেকে আবার সব জুতো উধাও হয়ে যায়। এইভাবে দিনের পর দিন জুতো চুরি চলতেই থাকে। এমনই একদিন মন্দিরের এক তন্ত্র সাধক সঞ্জয়ের বউ কণিকাকে মন্দিরের কাছ থেকে জঙ্গলের দিকে যেতে দেখে। সবাই বলে শুনেছি বটে, ওই বউটা মন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে থাকে আর তারপর আবার চলে যায়। দেখি তো বউটা কোথায় যাচ্ছে। তন্ত্র সাধক কণিকার পিছু নেয়, জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছায় এক কুটিরের সামনে, আর তার পাশেই রয়েছে এক মস্ত জুতোর স্তূপ। এই বউ, তাহলে তুই জুতো চুরি করে এনে এখানে লুকিয়ে রাখিস? কে তুই? তোর আসল পরিচয় বল। চলে যা তুই, চলে যা এখান থেকে, চলে যা বলছি। বল তুই কে, না হলে আমি। এই বলে তন্ত্র সাধক বীর করে মন্ত্র পড়ে কণিকার দিকে মন্ত্র পড়া জল ছুঁড়তেই তার গলায় একটি জুতোর মালা চলে আসে, আর সঙ্গে সঙ্গেই তার রূপ বদলে যায়। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, আমি বিচার চাই, আমি বিচার চাই। কিসের বিচার? বল আমায়, আমি ন্যায় বিচার করব। এরপর ডাইনি সেই দিনের জুতো চুরির ঘটনা তন্ত্র সাধককে বলতে থাকে। সেদিন জুতো জোড়া দিনু চুরি করেছিল, আর তোরা সবাই আমাকে চোর
অপবাদ দিয়ে এক ঘরে করলি। দিনের পর দিন খেতে না পেয়ে আমার প্রাণ গেল। তারপর থেকে আমি ডাইনি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তার মানে দিনু সেদিন চুরি করেছিল। ঠিক আছে, আমি ওকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে, এতদিনে আমার আত্মা তৃপ্ত হলো, এবার আমি মুক্তি চাই। এর পরের দিন সকালে সঞ্জয়, কণিকা ও তন্ত্রসাধক মিলে ডাইনির কুটিরের সামনে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে আর ওই মহিলা ভিখারির আত্মার মুক্তি ঘটে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রোহিত, রাইসা, ঈশা, পল্লব, সুমিতা, তিশা, নাজমিন, জায়েদ, আয়শা, সিয়াম, রেবেকা, রিয়াজ, উত্তরা, রিদিমা, রিভ্রান্ত। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।